আমি ভয়ে হেলমেট পরেছি। ভয়ে হেলমেট পরছেন? ভয়ে তো আপনি বাসায় থাকার কথা ছিল, ভয়ে আপনি হেলমেট পরে পুলিশকে তো বলতেছি যে ভাই আপনারা কেন, আমার কাছে হাজার হাজার ভিডিও আছে। ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মিল্লাত আমার সাথে থেকে গুলিবিদ্ধ হয়েছিল। আমি মিল্লাতকে দেখলাম যে একটা ছেলে শিবিরের, উনি মনে হয় দায়িত্বশীল কোনো বড় জায়গায় আছেন, সে বলতেছে যে ফোন ধরতেছেন না কেন, এরপরে থেকে ছাত্রদল ক্যাম্পাসে আসতে গেলে আমাকে বলে আসতে হবে আপনার কি আছে আর আমার কি আছে দেখে নেবো, লাশ নিয়ে ফিরতে হবে সব করা। তো আমাদের ছাত্রদলের ছেলেরা কোথায় বলছে, এই যে অডিও রেকর্ড পাঠাইছে, আমি আপনাকে দিচ্ছি, এখনই দিচ্ছি। হ্যাঁ এখনই একটু সবার কাছে শোনান। আমি ফারাবি ভাই আপনারা না এভাবে আপনি মিথ্যা অভিযোগ তো করতে পারেন না। লাশ নিয়ে ফিরে যেতে হবে এটা কোথায় বলছে? আমি লাশ নিয়ে ফিরে যাওয়ার কথা কোথায় বলছে? আমি এখনই দিচ্ছি। লাশ নিয়ে ফিরে যাওয়ার কথা বলছে যে একটা একটা করে ফিরাই নিয়ে যায়। না লাশ ফিরে যাওয়ার কথা বলছে। আপনার যতটুকু আছে ততটুকু আমি দেখি। না আপনি জাস্ট আমাকে এটা উত্তর দেন, লাশ ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। তো যাই হোক, আমি ইসে চলে যাব। আপনাদের এরকম হুমকি, পায়ের রক কাটা, আপনি দেখেছেন যে কিছুদিন আগেও ছাত্রদলের ছেলেদেরকে ধরে পায়ের রক কেটে গেছে, পাথর দিয়ে কারা মানুষ মানে এক পাথরের ওই মামলাটাই তো ব্যবসায়িক কোন্দল, সেটা পুলিশ ওই সময় এভিডেন্স শো করেছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে ব্যবসায়ীদের কোন্দল। তিনি কি বিএনপি যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন? কে? তাহলে বিএনপি ব্যবসায়ী না যে ছেলে তাহলে বিএনপি ব্যবসায়ীরা মারা গিয়েছে সেই ছেলে যুবদলের সাথে সম্পৃক্ত ছিল, যে ছেলে মেরেছে সে যুবদলের কেউ না। ওই মামলায় চার্জশিট দিয়েছে, ওই মামলায় পুলিশ এভিডেন্স দিয়েছে যে ব্যবসায়ীদের কোন্দল, সেটাকে আপনারা বিএনপির উপরে চালাই দেওয়ার জন্য চট্টগ্রামে ছাত্র শিবিরের পায়ের গোড়ালি কেটে ইনশাআল্লাহ সফল হয় নাই। ছাত্র শিবিরের নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন, আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত 3-4 জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না আপনি ছাত্র শিবিরকে বাংলাদেশে আনাচে কানাচে রক কাটা বলতেছেন, আপনি 5 জনের নাম বলেন। এই 5 জনের লোক আছে, আপনি নিজেও জানেন না ছাত্র শিবিরকে মানুষ রক কাটা। আপনি 5 জনের নাম বলেন। আপনি যেখানে একটা এলিগেশন নিয়ে আসতেছেন বাংলাদেশের মানে গলিতে গলিতে, আপনি 5 জনের নাম বলতে পারেন। 18 কোটি মানুষের 5 জনের নাম বলতে পারবেন না? দায়িত্বশীল নেতাকে হুমকি দিতে পারেন যে ঠিক আছে আপনার কি আছে আমার কি আছে এটা এস্টাবলিশ করে দেখাবো, আপনি ক্যাম্পাসে আসতে হলে আমাকে বলে আসবেন। একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা, এজন্য আপনি গুলি চালাবেন? না, গুলি তো আপনারা চালান। এই ধমক দেওয়ার পরে আপনি গুলি চালাবেন? হেলমেট পরে হামলা করবেন? আমি হেলমেট পরেছি, আমি ভয়ে হেলমেট পরেছি। ভয়ে হেলমেট পরছেন? ভয়ে তো আপনি বাসায় থাকার কথা ছিল, ভয়ে আপনি হেলমেট পরে পুলিশকে তো বলতেছি যে ভাই আপনারা কেন, আমার কাছে হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার মিডিয়ায় আছে। আমি পুলিশকে বলতেছি যে ভাই আপনাদের সামনে গুলি করতেছে, আপনাদের সামনে বোম মারতেছে, আপনারা কেন চুপ? আমি খুবই অবাক হয়েছি। আমি লাঠি দিয়ে আমার নেতা কর্মীদেরকে আমি পিছনে সরাই নিয়ে যাচ্ছিলাম। গতকাল যুবদলের অস্ত্র হাতে ইউজ করতে পারি না, আপনারা পেরেছেন। দীর্ঘ 15 মাস যাবত যেভাবে আপনারা ইউজ করতে পেরেছেন, আমরা এভাবে পারি না। আচ্ছা, এরপরে আমি ধর্ষণ